অবশ্যই আমরা প্রথমে দেখতে পাই যে আপনার বাড়িতে অনেক ধুমধাম সহকারে শারদীয়া দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই বছর কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আজকে দেখতে পাচ্ছি গরিব দুস্থ মানুষের মধ্যে আপনি যে বস্ত্র বিতরণ করছেন এবং কী বলবেন সেই বিষয়ে? দেখুন, শারদীয় দুর্গোৎসব সবার আনন্দের বিষয়। আমাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যাদের কথা মাথায় রেখে আমার এই আয়োজন। বক্তব্যের কোনো বিষয় না। আমার বাবা গত হয়েছেন স্বর্গীয় নির্মলচন্দ্র বক্সী, 7 বৎসরের মতো হয়ে গেছে, কিন্তু আমার পিতার অভাবটা আমি সবসময় অনুভব করি। অভাব অনুতারণার মধ্য দিয়েই আমি এই জিনিসটা আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমি ছোটোবেলা থেকেই দেখতাম, যেখানে আমার বাড়ি ছিল রবীন্দ্রনগরে, শান্তিপল্লী একটা গ্রাম তৈরি করেছিলেন উনি। তখনকার সময়ে বাঁশের মধ্যে আগুন জ্বালিয়ে পূজা করা হতো, গরিব মানুষের মধ্যে দাঁড়ানো, এটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি। তো আজকের দিনে আমার বাবার অভাবটা আমি অনুভব করি। আমার গার্জিয়ানরা এখানে সবাই উপস্থিত আছেন। আমার সাধ্যমতো ক্ষমতার মধ্যে যতটুকু করা, সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা, সেটা আমি করছি। আমি আশা রাখবো আগামী দিনেও যাতে, আমি মার কাছে প্রার্থনা করি, মা যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন সাধারণ মানুষের মধ্যে থাকতে পারি। আর পাশাপাশি আরেকটা কথা বলছি, আমার রাজ্যের অভিভাবক, আমার প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি আমাদের অভিভাবক, রাজ্যের অভিভাবক। ওনার চলার পথ এবং ওনার অনুপ্রেরণায় আমরা অনেক কিছু শিখতে পাই, তার মধ্যে ব্যতিক্রম না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি শিখতে পেরেছি, তথা আমার প্রদেশ যুব মোর্চার যিনি সভাপতি শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয়, ওনার কাছ থেকেও শিখতে পেরেছি। আমার এলাকার যিনি আছেন, আমার কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী মহোদয়া, তথা এলাকাগতভাবে যে মানুষটা সবসময় মানুষের পাশে থাকে, শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয়, ওনার কাছ থেকেও আমি শিক্ষা পেয়েছি। কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে মানুষকে সাহায্য করা। আর আজকের দিনে সম্পূর্ণ যেটা ডেডিকেশন করা, উৎসর্গ করা, সেটা আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে। আমি চাই যে আমার বাবা হয়তো বা নেই, কিন্তু না থাকাটা আমার একটা বিশাল বড় অভাব। বাবা সবসময় আমার মধ্যে থাকে, কিন্তু আমি চাই যে আমার বাবার যে কর্মসূচি, মানে আমার করার মধ্য দিয়ে যেন আমার বাবা আমার সঙ্গে সবসময় থাকে। কারণ আমি এই অনুষ্ঠানটা করছি আমার এলাকার সমস্ত অভিভাবকদেরকে নিয়ে। কারণ আমি দেখুন, আমার স্বল্প পরিসরে ক্ষমতার মধ্যে আমি 250 মানুষকে বস্ত্র বিতরণ করছি। আমি চাই প্রত্যেকটা মানুষ পুজোতে আনন্দ করুক, রাজ্যবাসীর সুখ শান্তি আমি কামনা করি। রাজ্যের মানুষ যেন প্রচণ্ডভাবে আনন্দের সঙ্গে পূজা উপভোগ করে এবং রাজ্যের সমষ্টিগতভাবে আমরা সবাই যেন রাজ্যকে অগ্রসরের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখি, যেটা আমার রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীর আহ্বান। আমি আপনাদের